নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল টুকুস কিচেনে আপনাদের স্বাগত। বন্ধুরা, আজকে খুব সহজভাবে প্লাস্টিক চাটনি রেসিপি নিয়ে এসেছি। তবে এটা আমি একদম অনুষ্ঠান বাড়ির মতনই করেছি। তোমরা যারা প্রথম বানাচ্ছ তারাও কিন্তু খুব সহজেই বানাতে পারবে। তো সবার প্রথমে এখানে মিডিয়াম সাইজের নিয়ে নিচ্ছি কাঁচা পেঁপে, আর এখানে নিয়েছি কিছু ড্রাই ফ্রুটস, কাজু আর কিশমিশ, আর একটা বড় লেবু নিয়েছি, আর এটা আছে আদা। আদা হলো আদার মতন দেখতে, অনেকেই জানো, যারা জানো না তাদের জন্যই বলছি। এটা পুরো টেস্টটা আসবে আমের মতন, এটা ওই জন্য এর নাম আদা। তো সবার প্রথমে আমি পেঁপেটাকে একটুখানি ধুয়ে নিয়েছিলাম ছাড়িয়ে, তারপরে এইভাবে করে পাতলা পাতলা করে আমি স্লাইসের মতন কেটে নিচ্ছি। ও যেগুলো চিপস করে সেগুলো দিয়েও করতে পারো, তবে সেটা আমার কাছে নেই, আমি তাই এইভাবে করে দেখাচ্ছি। এভাবে করেও করে নিতে পারো, আর চাইলে তোমরা কুড়েও নিতে পারো বন্ধুরা। তবে আমি প্লাস্টিক চাটনি করছি তাই জন্য আমি এভাবে করে দেখাচ্ছি। তো সব পেঁপেগুলো যখন কাটা হয়ে গেছে, তার মধ্যে 1-1.5 কাপ নিয়েছি জল। জলের মধ্যে সামান্য একটু নুন দিয়ে এটাকে একটা ফুট দিয়ে দেবো। একটা ফুট বলতে যখন আঙুল দিয়ে দেখবে চেপে বেশ নরম হয়ে গেছে, তার মানে পেঁপেটা রেডি হয়ে গেছে। এভাবে করে একটুখানি সেদ্ধ করে জলটা ফেলে নেবে, তো কাঁচা পেঁপে বা পেঁপের একটা যে উগ্র গন্ধ সেটা কিন্তু পাবে না। আর তাছাড়া আমি আদা দিয়ে করছি, তো পেঁপে চাটনির টেস্টটা কিন্তু আরও বেড়ে যায়। তো আদাটা হলো যে সবসময় পাওয়া যায় ওটা। তারপরে এই দেখো সেদ্ধ হয়ে গেছে, তো এটা আমি জল ছেঁকে বার করে নিয়েছি। তারপরে আবার শুকনো এই কড়াইটাকে শুকনো করে নিয়ে 1 চামচে দিয়েছি ঘি, আর ঘিয়ের মধ্যে যে ড্রাই ফ্রুটস ছিল কাজু কিশমিশ সেটাকে একটুখানি রোস্ট করে নিচ্ছি। খুব সামান্য একটু আলতো হাতে ভেজে ওটাকে বার করে নিয়েছি। তারপরে এখানে 1 বাটি চিনি রেখেছিলাম, সেই 1 বাটি চিনি আর 2 বাটি জল দিয়েছি সেই কড়াইটার মধ্যেই। দিয়ে চিনি আর জলটা ভালো করে ফুটে উঠবে, যখন চিনিটা প্রায় গলে যাবে তারপরে ওই সেদ্ধ করা পেঁপেটা আমি দিয়ে দিচ্ছি। দেখো, প্লাস্টিক চাটনি কেন বলে আমার জানা নেই, তবে এটা আমি যখন রান্না করছি তবেই বুঝলাম এটা পুরো ট্রান্সপারেন্ট প্লাস্টিকের মতনই দেখতে লাগছিল, তাই জন্যই বোধহয় এটার নাম প্লাস্টিক চাটনিও বলে অনেকে। তো যাই হোক, আমি তারপরে এটা যখন ফুটে গেছে তখন ওই ভেজে রাখা কাজু কিশমিশ আর কুড়ে রেখেছিলাম আদাটা সেটাও দিয়ে এটাকে ভালো করে ঢেকে এতে 15 থেকে 20 মিনিট কম আঁচ করে ফুটাতে পারো। আর যদি তাড়া থাকে তাহলে একটু আঁচটা বাড়িয়ে করে নেবে, তবে জলটা কিন্তু শুকিয়ে যাবে, তাই জন্য আঁচটা কম করে এটাকে ভালো করে ফুটতে দিতে হবে। দেখো, চিনির চাশনিটা একদম সুন্দরভাবে ঘন হয়ে গেছে। তারপরে এখানে 2 চামচে দিয়ে দিচ্ছি লেবুর রস। টক মিষ্টিটা একটুখানি টেস্ট করে নেবে, লেবুর রসটা কম বেশিও হতে পারে। তারপরে যে যার তোমরা মিষ্টি নিজের অনুযায়ী দিও। তবে দেখো কত সহজভাবে দেখালাম বন্ধুরা, অবশ্যই একবার হলেও এটা এভাবে করে দেখবে। আর একটু সামান্য আমি ফুড কালার দিয়েছিলাম, সেটা আমার বলা হয়নি, তোমরা চাইলে ব্যবহার করতে পারো, না হলে স্কিপ করে দিও। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর বড় ভিডিও রেসিপি আমি খুব কম দিই বন্ধুরা, তবে আবার দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।